কি ব্যাপার? কোথায় রায়? রায়, রায়, মেয়েটা গেল কোথায়? ও মা, মা আমি একটু আগেই এসেছিলাম। রাই একদম তৈরি হয়ে ঘরেই ছিল। মা, আমার না ওকে কেমন যেন মনমরা লাগছিল। শেষকালে মেয়েটা কিছু করে বসবে না তো? ও ঠাকুরপো, ঠাকুরপো, তুমি একটু খুঁজে দেখো না কোথায়। চিন্তা করো না বৌদি, চিন্তা করো না, আমি দেখছি। সন্দীপ, একটু দেখ না মেয়েটা কোন ঘরে গেল, বাবা বসে আছে। কোথায় আর যাবে বলো বাবা? বাড়িতে কোথাও আছে, ঘর ঘর আমি দেখছি। দাঁড়া রাই, দাঁড়া শোন, চেঁচিয়ে গলা ফাটালেও তোর ওই ডাক রায়ের কানে গিয়ে পৌঁছাবে না। কি বলছো মা? কানে পৌঁছবে না মানে? রাই তো বাড়িতেই আছে। রাই বাড়িতে নেই। মানে কি বলছো কি তুমি? এটা কি রসিকতা করবার সময় নাকি? রসিকতা আমি করছি না, রসিকতা করেছে তোমাদের মেয়ে। রসিকতা করেছে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে, আমাদের পরিবারের সম্মানের সঙ্গে। মা তুমি হেয়ালিগুলো প্লিজ বন্ধ করবে? তুই চুপ কর। যে বলতো সন্দীপ, ঘরের দুটো দরজা তো বন্ধ, তাহলে মেয়েটা এই ঘর থেকে গেল কোথায়? আচ্ছা আচ্ছা, ও কিভাবে যাবে মা? কোথায় বা যাবে? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। উঠোন ভর্তি লোকজন রয়েছে, মেয়েটা কি বাড়ি থেকে একদম ওদের চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে যাবে নাকি? হাওয়াই তো হয়েছে। জানলার দিকে তাকিয়ে দেখো, শিকলি কেটে তোমাদের বন্দি পাখি উড়ে গেছে। দাঁড়া সুজন, আমি আর দৌড়াতে পারছি না। কি করে পারবি? সকাল থেকে তো একটা দানাও পড়েনি পেটে। কিন্তু কিছু করার নেই চলতে, বাকি রাস্তাটাও আমাদের হেঁটেই যেতে হবে। না, আমাদের নয়, আমায় একা। বাকি রাস্তাটা আমায় একাই যেতে হবে। মানে তুই বাড়ি ফিরে যা। কি বলছিস? না না, আমি তোকে কৃষ্ণাদের মেস অব্দি পৌঁছে তারপর বাড়ি যাবো। দেখ, সামনে রাস্তায় অনেক বাধা, অনেক বিপদ আসবে, সব আমাকে সামলাতে হবে। তুই বাড়ি ফিরে যা, নইলে বাড়ির লোক তোকে সন্দেহ করবে। তাই বলে আমি তোকে মাঝপথে ফেলে দিয়ে চলে যাব এই অবস্থায়? দেখ, মাঝপথ পর্যন্তই বা কজন সঙ্গ দেয় বল? তাও তো তুই ছিলি। দেখ সত্যি, আমার কথা শোন, তুই বাড়ি যা, আমায় দুর্বল করে দিস না। তাছাড়া বাড়ির লোক যদি জানতে পারে যে তুই আমাকে পালাতে সাহায্য করেছিস, তাহলে তোকে খুব বকবে। আর আমার ভাইটাকে যদি বকে, আমার খুব কষ্ট হবে। কিন্তু রায় একা শিক কাটলো কি করে? একা কাটেনি তো, কাটেনি তো একা। এই বাড়ির কেউ ওকে সাহায্য করেছে তো। অপু, তুই বল, তুই জানিস না রাই কোথায়? বিশ্বাস কর দাদা, আমি এসব কিচ্ছু জানি না। অপু, অপু তুই সত্যিই জানিস না? বিশ্বাস করো মা, রাই আমাকে কিচ্ছু বলেনি। আমি এসব ব্যাপারে কিছু জানি না। নাটক করবি না অপু, তার বলে দিচ্ছি। দৌরসকালী ছাড়া রাই এত বড় কাজ করার সাহস পায় কি করে? কিরে, এই সাহায্যটা করবি বলে আশীর্বাদের সময় ছিলি না, তাই না? কি বলছো কাকিমা? আমি আমি নিজেই খুব অবাক হচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এসবের কিছু... এই দোয়েল, তুই তো বিশ্বাস করিস আমি কিছু জানি না? আমি কি বিশ্বাস করব? তুই কি ঘোট পাকিয়েছিস তা আমি কি করে জানবো? দোয়েল, এখন এসব কথা বলার সময় নয়। এখন আমাদের রায়কে খুঁজে বার করতে হবে। আচ্ছা, সুজন কোথায়? ও তো রায়ের ব্যাপারে কিছু জানতে পারে। না
না, ও কি করে জানবে? বাচ্চা ছেলে, দিদির বিয়ে হয়তো বাইরে সবার সাথে আনন্দ করছে, ও কিছু জানে না। একদম চুপ কর তুই, একদম চুপ কর। ভাই বোনেদের আনন্দ টানন্দ নিয়ে তুই আর মাথা নাই ঘামালি অপু। তোর মুখে এসব আর মানায় না। ছি ছি ছি। কি হলো, মেয়েকে আনুন? আনতে গেছে তো। আরে এত দেরি করলে এরপর তো লগ্ন বয়ে যাবে। এক্ষুনি এসে পড়বে। সে কখন থেকেই তো শুনছি, কিন্তু এটা তো বিয়ে, এটা তো পুতুল খেলা নয়। সত্যি তো কাকিমা, বৌদিকে আনতে ওরা তো দেরি করছে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না রে। তুমি একটু দেখো না। আরে সব কিছু তো একটা নিয়ম কারণ আছে। অনেক কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ ঠিকই তো, তুমি একটু গিয়ে দেখো না। দাঁড়া, তোরা এখানে বরং দাঁড়া, আমি একটু ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ দেখো। আমি তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমি ঋণ দিয়েছি না তোর ওপর, প্রচুর ঋণ। আমায় এত তাড়াতাড়ি বড় করে দিলি সত্যি, এত তাড়াতাড়ি। তুই বাড়ি যা। না, তুই আগে যা, তারপর আমি যাব। ঠিক আছে, ভালো হয়ে থাকিস, কাকিমাকে দেখিস, মার দিকে খেয়াল রাখিস, দিদিকেও। সত্যি এই টাকাটা খুব অল্প টাকা, কিন্তু তোর দরকারে কাজে লাগবে। ছোটি, আমি জানি না আমাদের বাড়ির কে কি করবে, কিন্তু আমি তোদের বাড়িতে যাব। আমাকে কিন্তু ভালো মন্দ খাওয়াতে হবে, হবে তো? ভালো থাকিস। আমার স্বপ্ন জয়লা গেল হৃদয় পুরে ঘরে, কইনা আমার চললো ছেড়ে ভালোবাসার পরে। কি হলো জামাই বাবু, রায়কে নিয়ে আসুন। রাই মানে রাই কি আমি ঠিক? আচ্ছা, তাড়াতাড়ি করে ওকে ডেকে নিয়ে আসুন, এদিকে বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। দিদি দিদি, কি রে তুই একা একা চলে এলি কেন? যা, রায়কে ডেকে নিয়ে আয়। রাই আসতে পারবে না। মানে ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি নিজে গিয়ে রায়কে ডেকে আনছি। কোত্থেকে আনবি সঞ্জু? রাই তো বাড়িতেই নেই। কি? বিয়ের কোণে বাড়ির বাইরে? এ কি সর্বনাশ! একটা খুব বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে। আমার বোনটা কি করতে কি যে করে ফেলেছে। এসব কি বলছেন আপনারা? বাড়ির কোণে বাড়িতে নেই, কোথায় আছে? আর কেনই বা গেছে?
বিশ্বাস করো মা, রাই কোথায় গেছে আমরা কেউ কেউ জানি না, কেউ জানি না। প্লিজ এই বয়সে আর এতগুলো মিথ্যা কথা বলবেন না। আমরা সব বুঝি, আপনি সব জানেন। এ কি আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি সন্দীপ, আমরা সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করি না, আপনাদের একটা কথাও আমরা বিশ্বাস করি না। আচ্ছা, আপনারা সবকিছু জেনে শুনে আমার দাদার এত বড় ক্ষতিটা কেন করলেন? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানছি আপনারা কিচ্ছু জানেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনারা কেমন গার্জিয়ান? বাড়ির মেয়ের চালচলনের কোনো খবর আপনাদের কাছে নেই? এতটা কেয়ারলেস আপনারা? তা কোথায় গেছে আপনাদের মেয়ে? পালিয়ে গেছে নিশ্চয়ই। মানে মানে মায়েরা খুব সোজা, সেম টাইম ছিল কারোর সাথে, জোর করে বিয়ে দিচ্ছিল। দেখো কোথায় পালিয়ে গেছে কোনো প্রেমিকের সাথে। আসলে আসলে ভুলটা আমারই। এই কুক্ষণে যেখানে সম্বন্ধটা করতে গেলাম, ছাড়ো আমাকে, ছাড়ো। ছি 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 দিদি, ছি। আমার আমার এত বড় সর্বনাশ করতে পারলি তুই? তোর বাড়ির লোকেদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তুই তুই তো আমার দিদি, আমাকে আমাকে এভাবে ঠকালি? আমার শ্বশুর বাড়ির সামনে এত ছোট করে দিলি আমাকে? মাসি প্লিজ, কাকিমা কিচ্ছু জানে না, কাকিমাকে প্লিজ ভুল বুঝো না। চুপ কর দোয়েল, তুই একদম চুপ কর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। তোর কাকিমা জানতো না, না তোর কাকিমা জানতো না তার ভাসুরঝিদের চরিত্রগুলো কেমন। ছেড়ে দাও কাকিমা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ঠিক বলেছিস, ভাগ্যিস বিয়ের আগে পালিয়ে গেছে, তাহলে বিয়ের পর যদি পালাতো তখন কি হতো? চল এক্ষুনি চল, আমি আমি তোর অনেক ভালো বিয়ে দেবো। ভালো মন্দ তো পরে হবে, তার আগে দেখে নেব তারা কতটা ভদ্র। সবার পেটে তো সবকিছু সহ্য হয়। চল দাদা। চল। আচ্ছা ভাইয়াদের ফিরতে এত দেরি হচ্ছে কেন বলো তো? আচ্ছা এত চিন্তা করছে কেন বসুদা? গেছে কুটুম বাড়িতে, ভালো খাওয়া দাওয়া করবে, তা একটু দেরি হবে না? মেছো, তো সব কিছু এই খাবার দাবার এসে শেষ হয়, তাই না? আচ্ছা খাবার কি টেবিলে সব দিয়ে দেবো? না নিতাইদা, আমরা এখনই খাবো না, পরে খাবো। ঘরে খাবে? আচ্ছা সবাই কি ঘরে খাবে? নিতাইদা, ঘরে নয়, ঘর নয়, পরে খাবো। হ্যাঁ, একটু সবার জন্য কফি করে নিয়ে আসো তো, যাও। আচ্ছা। এই আমার জন্য নয় প্লিজ, আমি কফি খাবো না, আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করার কি আছে? না ভাইয়ার মেয়ে পছন্দ হবে তো? বসুদা একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই প্রথম সৈকত মেয়ে দেখতে গেল, তো এক দেখাতেই তো বিয়ে হয়ে যাবে না। আশ্চর্য, ফিরে আসুক, দেখা যাক কি বলে। ভাইয়া ওখানে গিয়ে কোনো রকম ওভার রিয়েক্ট করবে না তো মেশো? ওভার রিয়েক্ট মানে? না মানে ভাইয়া পাত্রীপক্ষের সামনে যদি কিছু উল্টোপাল্টা ব্যবহার করে ফেলে তাহলে? আসলে ইদানিং ভাইয়া সবসময় এত আপসেট হয়ে থাকে, আর তাছাড়া ও তো দেখো নিজে থেকে মেয়ে দেখতে যেতে চায়নি। মানে কোনো কথায় যদি ডক্টর ব্যানার্জির সামনেই ও বাবার কোনো কথায় অমত প্রকাশ করে ফেলে, তাহলে বাবা তো নিজের বন্ধুর সামনে অপমানটা সহ্য করতে পারবেন না। না বসুদা সত্যি
তোমাকে নিয়ে না পারা যাবে না, সব সময় এলোমেলো চিন্তা করো, বাদ দাও না সব, আগে আসতে দাও। আরে ওই তো এসে গেছে ভাইয়ারা। কি গো তোমাদের এত দেরি হলো যে? এই যে দাদা, তাহলে ব্যাপারটা কি জানালো, মানে মেয়ে কেমন দেখলেন? সেটা সৈকতকে জিজ্ঞেস করো, কারণ সৈকত নিজে মেয়েকে পছন্দ করেছে। সৈকত, ফ্যান্টাস্টিক বস, কনগ্রাচুলেশন। এই মেয়েটা কেমন দেখলে? হ্যাঁ, কিরে ফর্সা না কালো? বোঝা না লম্বা। এই ফর্সালে চোখ কটা নাকি নর্মাল কালো? তোমার মায়ের মতো এরকম স্লিম নাকি মাসির মতো? কিরে ভাইয়া, আপনি না তুমি কি বলে ডাকলি? আরে এত কথার উত্তর দেওয়া যায় নাকি? আশ্চর্য। সত্যি এত কথার উত্তর দেওয়া যাচ্ছে যে কেন ডিস্টার্ব করছো ওকে আমি বুঝতে পারছি না। প্লিজ তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও। তার আগে একটি কথা বলে যাও মনে, তোমার হবু স্ত্রীর নামটা? মধুরা। মধুর, অসাধারণ নাম। তা বিয়েটা হচ্ছে কবে ভাইয়া? হ্যাঁ, সেটা সৈকত যাবে বলবে। হ্যাঁ, কিরে ভাইয়া, তাহলে বিয়েটা কবে করছিস? এখনই কি আবার? মানে এই যে বাবা বললো তুই নিজে মেয়ে পছন্দ করেছিস, আবার দুজনে একান্তে কথাও বলেছে। একান্তে মানে একা একা? ভাবতেই পারছি না কি কথা। না সরি, সবার সামনে জিজ্ঞেস করাটা ঠিক হয়নি, সরি। না না, সেরকম কোনো কথাবার্তা হয়নি। আমরা বলেছি, মানে আমরা ঠিক করেছি যে এখন শুধুমাত্র বন্ধু থাকবো, ব্যাস। এক্সকিউজ মি। এক্সকিউজ, বন্ধু থাকবো তাহলে বউ হবে কখন? আর তার তো একটা সময়সীমা আছে না, মহা মুশকিল হয়ে গেল। আপাতত এতেই চলবে মেশো। চলবে মানে টক বক করে দৌড়বে? হ্যাঁ, তোমরা সব এভাবে দাঁড়িয়েছো কেন? যাও খেয়ে নাও গিয়ে। আমরা আর খেয়ে কি করব? বরযাত্রী তো সব না খেয়ে চলে গেল। ওনারা আর কি করবেন বলো? ওনারা তো ছেলের বিয়ে দিতে এসেছিলেন, মেয়ে যখন চলে গেছে। রাইটা কি করলো বলো তো বড় বৌদি? দাদার কথাটা একবারও ভাবলো না? দাদার তো এমনিতেই শরীর খারাপ, তার উপর এত বড় অপমান। গিয়ে দেখো গে দাদার হালটা কি হয়েছে। শুনছো কাকা? শুনছো? একবার তাকাও না ঠাকুরপো। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ঠাকুরপো কেমন আছো? কি গো? প্রচন্ড টেনশনে সুগারটা মনে হয় বেড়েছে। আমি এক্ষুনি ডক্টরকে একটা ফোন করি। রাইটার কেন যে এমন দুর্মতি হলো, বংশের মুখে একদম চুনকালি লাগিয়ে দিল। আমি তো এই বংশেরই মেয়ে, কই এমন কাজ করার কথা তো কোনোদিন ভাবিনি। হ্যাঁ গো, তোমাদের রাই কি কারোর সাথে প্রেম টেম করতো নাকি গো? আহা, তোমরা এখন এসব কথা ছাড়ো না, আগে মেয়েটাকে খুঁজে বের করতে হবে তো নাকি? সবার আগে থানায় একটা খবর দেওয়া দরকার। না না, থানা পুলিশটা নয় পরে হবে, আগে কাকার শরীরটা একটু দেখি আমরা। কাকা চোখ খুলো না কাকা। অপু থামবি একটু, অনেক হয়েছে, আর ভাল লাগছে না আমার, বিশ্বাস কর। আটকা বরযাত্রীদের, আটকা আটকা বরযাত্রীদের, যেতে দিও না বরযাত্রীদের, যেতে দিও না। বাবা শোনো, একদম একদম এসব করবো না, ডাক্তার ডাকতে গেছে। সব আমার তো। আর ডাক্তার ডেকে কি হবে? আমার এখন অনেক কাজ, আমার যেতে হবে। আটকা তো কাকা। বৌদি, বৌদি তুমি কেঁদো না, বৌদি, বৌদি তুমি এরকম করো না। আমাকে ক্ষমা করো ঠাকুরপো, ছোট আমাকে ক্ষমা কর। মা কেঁদো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে, শান্ত হও মা। কি ঠিক হবে বলতো দোয়েল? কি ঠিক হবে? বংশের মুখে একবার কালি লাগলে সে কালিটা কোনোদিন ওঠে না। তুই চুপ কর। মান সম্মান একবার খোয়া গেলে কোনোদিন ফিরে আসে? ঠাকুর তুমি কি করলে? আমি কেন সন্তান হলো না?